হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাইন্ড ডেইলি কন্টেন্ট। তো কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। এখন দৈনিকই ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। আমি প্রতিদিনই ভিডিও আপলোড করতেছি। যদি আপনাদের ভালোবাসা পাই, ইনশাল্লাহ আরও দ্রুত আমি আরও উপরে উঠতে পারবো। তো অল্প কিছু দিন মানে আমি দৈনিক ভিডিও আপলোড করতেছি। তো তার জন্য আমি লাস্ট পরশু দিন ভিডিও আপলোড করছি, যেটা ওটার ভিতরে বলছিলাম যে আমার সাবস্ক্রাইবার হচ্ছে 771 জন। তো আজকে 4 দিন পরে আলহামদুলিল্লাহ আমার 821 জন, মানে টোটালি 30 জন সাবস্ক্রাইবার হয়েছে আর কি। তো ধন্যবাদ সবাইকে যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন। তো আমি একজন নতুন ইউটিউবার এবং ডেইলি লাইফের ব্লগ আপলোড করার চেষ্টা করতেছি। তেরকম মানে সময় না পাওয়ার জন্য আপনাদেরকে দৈনিক ভিডিওগুলো আমি আপলোড করতে পারতেছি না, দুঃখিত তার জন্য। ইনশাল্লাহ আপনারা আমাকে মানে সাপোর্ট করেন। আমি একদিন এর চেয়ে ভালো ভিডিও আপলোড করার চেষ্টা করব। তাই আমি একজন সৌদি আরব প্রবাসী। তো সবসময় মানে টাইম হয় না ভিডিও আপলোড করার জন্য। তো মানে একটু আগে ঘুম থেকে উঠলাম, তার জন্য মানে চোখগুলো জ্বলতেছে আর কি। তো দুঃখিত। এই তো এখন থেকে মানে সবসময় আপলোড করব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যেটা আমার ডিউটি টোটালি 14 ঘন্টা। তো আমি একজন রেস্টুরেন্টের শেফ এখানকার সৌদিতে। তো যখন কাস্টমার থাকে তখন প্রায় সময় কাজ করা লাগে। কোনো সময় হয় না ভিডিও আপলোড করার মতন কিংবা ভিডিও বানানোর মতনও। যেরকম সবচাইতে বেশি সমস্যা হচ্ছে গিয়ে আমি দুপুর 1টা বাজে ঘুম থেকে উঠি। দুপুর 1টা থেকে রাত্রে 3টা পর্যন্ত একটানা ডিউটি। এখানে একটানা 14 ঘন্টা ডিউটি শেষ করার পরে রাত্রে 3টা বাজে। তো তখন আপনাদেরকে আশেপাশে তেরকম কোনো কিছু দেখাইতেও পারি না, আশেপাশে যাইতেও পারি না। তা আবার রুমে এসে ফ্রেশ হয়ে আবার ঘুমায় যেতে হয়। আবার মানে এইভাবে জীবন চলতেছে আর কি। প্রবাস জীবন তো আর এত সহজ না। মানুষ তো বাংলাদেশ থেকে অনেক কিছু, অনেকজনে মনে করে যে ওখানে শান্তি, গেলে ঠিক মতন মানে ঘোরা যায়, ঠিক আছে, টাকাও বেশি পাওয়া যায়, টাকা ইনকাম করা যায়। তো আজকে একজন মানে আমার এক পরিচিত আর কি, আত্মীয় আর কি। তো উনি কল দিছিল। এর আগে উনি অনেক দিন যাবৎ বলতেছে যে সৌদি আরবে উনি আছে প্রায় 1 বছর যাবৎ। তো একটা কোম্পানিতে চাকরি করছিল প্রায় 3 মাস। ওখানকার 3 মাস 4 মাস একটা কোম্পানিতে চাকরি করছিল, ওখানকার থেকে মানে স্যালারি দেয়নি, স্যালারি না দিয়ে বের করে দিছে। তো সৌদি আরবের অবস্থা অনেকটাই খারাপ। দীর্ঘদিন যাবৎ মানে বেকার বৈশা আছে। আরও অনেকজন আছে আর কি। মানে যদি আমি বলি এসব সৌদি আরবের পরিস্থিতির কথা বর্তমানে বলে শেষ করা যাবে না। তো মানুষ আসতেছে বাংলাদেশ থেকে, কারণ বাংলাদেশের পরিস্থিতিও খারাপ অনেকটা। যেরকম যেমন রাজনৈতিক দল যারা আছে আর কি, আগে যারা ছিল ওনারা এখন বিদেশে পাড়ি দিতেছে, এবং যারা আগে ক্ষমতায় ছিল না এখন তারা দেশে পৌঁছাইতেছে আর কি, এরকমটা। তো দেশে আগে যারা ক্ষমতা ছিল, এই যে দেখেন, ক্ষমতা বেশি দীর্ঘদিন চিরস্থায়ী কারো থাকে না। যে আজকে আপনার ক্ষমতা আছে, কালকে আপনার ক্ষমতা থাকবে না। তো মানুষের সাথে যদি আপনি অন্যায় করেন, অত্যাচার করেন, জুলুম করেন, ওই বিচারটা আপনার একদিন না একদিন পাইতে হবে। একটু সময় হলেও কি ওইটা আপনার দুনিয়ার ভিতরে ভোগ করে যাইতে হবে আর কি। তো সবাই মানুষের প্রতি মানে শ্রদ্ধাশীল হন, মানুষকে ভালোবাসতে শিখেন। এইভাবে তো অনেক কথা বলা যাবে আর কি। তো এইসব বিষয় টপিকে আমি মানে রাজনীতি, পলিটিক্স, মানে এই ধরনের বিষয়ে আমি কথা বলতে চাই না। তা আমাদের বংশে এরকম পলিটিক্সের ভিতরে কেউ জড়িত নাই। তো তার জন্য আমি এইসব বিষয়ে কথা বলতে চাই না। তো ওই ধরনের মানুষগুলো এখন বর্তমানে লাস্ট মানে প্রতিদিন মানুষ আসতেছে। তারপর আমি এক সময় অনেকজনকে কাজ যদি জানাশোনা থাকতো আমি ব্যবস্থা করে দিতে পারতাম। এখন বর্তমানে পরিস্থিতি অনেকটাই খারাপ। আমিও এখন বর্তমানে যে জায়গাতে আছি এখানকার পরিস্থিতি আরও অনেকটা খারাপ হইতেছে দিন দিন। তো দেখি কি হয়, আল্লাহ ভরসা। একদিন এখান থেকে মানে বিদেশেই থাকার কোনো ইচ্ছা নেই। ইনশাল্লাহ যদি বাংলাদেশে যাই, তো আমার যে ডেইলি ব্লগ আছে এবং আমার একটা পরিকল্পনা আছে যে নিজের একটা মানে গরুর খামার হবে আর কি। তো খামার ভিডিও, তারপর কৃষিকাজ, তো এই ধরনের ভিডিও আপনাদেরকে দেখাবো। তারপর আমার ডেইলি লাইফের ভিডিও আপনাদেরকে দেখাবো। এখনও তেরকম যে প্রবাসে যে যেরকম একটা ভিআইপি পরিস্থিতিতে থাকি তেরকম কোনো কিছু না। এই যে যদি আমি আপনাদেরকে দেখাই, আর আমার ভিডিও সেট আপ তেরকম একটা হাই কোয়ালিটি না। যদি আপনাদেরকে মানে বুঝাইতে পারি, আমার একটা ট্রাইপড আছে, এটা
আলি এক্সপ্রেসের থেকে আমি কিনছিলাম মাত্র 2 রিয়েল দিয়ে। তো মাত্র 2 রিয়েল দিয়ে ওইটা কিনছি, এবং আমার আরেকটা ফোন আছে, এটা হচ্ছে গিয়া রেডমি নোট 5 প্রো। অনেকে হয়তো এই নাম শুনে তো বলবেন যে এটা কোন জমানার ফোন। এটা মানে ফার্স্ট ভার্সন ডুয়েল ক্যামেরা যেটা ছিল আর কি, 2015 মডেল। 2015 আরও আগে হবে এরকমই, 2015 মডেল। তো ওই ফোন এখন আমার কাছে আছে, আমি এখন ওইটা মানে চলে আর কি। আরেকদিন আপনাদেরকে ফোনের মানে বিস্তারিত বলবো। তো এই যে এটা হচ্ছে কি আমার বেড। তো এখানে একটা টুল আছে, এখানে মানে ফোন টোন চার্জ দিয়ে পানি থাকে। তারপরে যে এখানে আমার মানে কাপড় চোপড় আর কি, মানে যেগুলো আমি দৈনিক পরি কিংবা আর মানে ডিউটির কাপড় হচ্ছে এটা। তারপর এখানে এসি আছে, এসিটা এখন বর্তমানে অনেকটা কম ঠান্ডা হয় আর কি। তো তার জন্য ঘুমাইতে অসুবিধা হয়। সৌদি আরবে যারা থাকে তারা বুঝতে পারবে যে এসি ছাড়া মানে 5টা মিনিট থাকা যায় না। তারপরে যে এখানে একটা র্যাক আছে আর কি, এখানে বিভিন্ন জিনিসপত্র আমার আছে। তো এই যে দেওয়ালটা টাইলস করা আর কি। তো এক সময় মানে আমি যে রুমটাতে আছি আর কি, এইটা এক সময় আমাদের কোম্পানির মানে স্টোর রুম ছিল আর কি। তো এখানে মানে হাই ভোল্টেজের একটা এসি ছিল, হাই পাওয়ারের এসি ছিল। তো এখানে মানে আমাদের কোম্পানির যেই রেস্টুরেন্টের সস টস তারপর বিভিন্ন জিনিসপত্র এখানে থাকতো। তো তার জন্য মনে হয় যে দেওয়ালটা দেওয়া হয়েছিল আর কি। তো আমি একটা টিকটকে একটা ভিডিও ছাড়ছিলাম, তো এক ভাই কমেন্ট করছে যে ভাই মানে আমি অনেকগুলো মানে কথা বলছিলাম আর কি, এরকম একটা ভিডিও করছিলাম। তো ওখানে বলার পরে বললো যে ভাই সব কিছু ঠিক আছে, কিন্তু আপনি টয়লেটের ভিতর কি করেন? তো টিকটকে তো বাইকে আর রিপ্লাই দেই না আর কি। তো এই যে এটা টয়লেট না, এটা হচ্ছে গিয়ে আমার রুম। তো পার্সোনাল রুমই আর কি। তো ওই পাশে আরও থাকে 2জন, এখানে আর কোনো দরজা নাই। মানে এই দিক দিয়ে যদি বের হই তাহলে ওই পাশে আরও থাকে 2জন। তো আমি থাকি এই পাশে একাই। তো এটা মানে ইয়ের কারণে, টাইলসের কারণে অনেকে ভাবছে যে এটা টয়লেট আর কি, কিন্তু এটা টয়লেট না, এটা হচ্ছে কি আমার রুম। এভাবে আছে আর কি ইনশাল্লাহ। তো চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি সম্ভব হয় প্রবাস জীবনটা শেষ করার জন্য। তো আজকে মানে মন খুলে কথা বলতে পারতেছি, কারণ অনেক দিনের চেষ্টা, মানে অনেকগুলো কথা জমা ছিল, তার জন্য একসাথে বলে দিলাম। তো ধন্যবাদ সবাইকে, আজকের ভিডিও এতটুকু পর্যন্তই। অবশ্যই দেখা হবে আবারও নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমার ভিডিওতে বেশি ভিউ আসে না, মানে যদি আমি প্রায় প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমার এক একটা ভিউ দেখি আর কি। বা এইভাবে যে মানে পরিশ্রম কইরা কাউকে না বইলা আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন কিংবা লাইক করেন, ভাই ভিতরে অনেকটা শান্তি লাগে, কারণ এটা বলে প্রকাশ করে বোঝার মতন না। তো লাস্ট অপশনে এটাই বলতে চাচ্ছি যে আমার মানে আপনাদের এক একটা লাইক, এক একটা ভিউ, যারা দেখেন যারা লাইক করেন না শুধু ভিডিওটা দেখছেন তাদের জন্য বলতেছি যে আপনার এক একটা ভিউ আমাকে মানে অনুপ্রাণিত, মানে কি বলে এটাকে, অনুপ্রেরিত করে আর কি। যেহেতু নতুন আমি, তার জন্য মানে কথা কাজে অনেকটা ভুল থাকতে পারে। অবশ্যই আপনাদের লাইক কমেন্ট আমার খুবই ভালো লাগে, আর একটা নতুন ভিডিও ব্লগ বানানোর জন্য মানে আমি উৎসাহিত পাই। তো ধন্যবাদ সবাইকে। যদি আপনার নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।